আমি দাঁড়িয়ে আছি। আত্মহত্যা করার চেষ্টা করবো, শুধু আজ রাত দিনকে 3 বার, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। এই জন্য আছে আমার সাহস হয়নি। প্রতিবার আমি ছাদ থেকে লাফ দিই ঠিকই, কিন্তু মাটিতে পড়ার আগেই শুনে ভাসতে থাকি। কে বা কারা আমাকে বাঁচাতে চাইছে তা দেখার জন্যই আজকে আবার আত্মহত্যা করার চেষ্টা। আমি নিশ্চিত আজ আমাকে বাঁচাতে সে বা তারা অবশ্যই আসবে, তাই তৃতীয়বার আত্মহত্যার চেষ্টা করতে যাচ্ছি। এইবার চোখ বন্ধ করবো না, ছাদ থেকে লাফ দিই। মাটিতে পড়ার আগেই শুনে ভাসতে থাকি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। মনে হলো কেউ যে নিচে নামিয়ে দিল। এটা জিন ছাড়া কেউ হতেই পারে না। কিন্তু কথা হলো আমি তো জিনদের দেখতে পাই, তবে এদেরকেও দেখতে পাচ্ছি না। আজ কোনো উত্তর ছাড়াই বাড়ি ফিরে এলাম। রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ আমার হাতে ব্যথা শুরু হলো। হাতের দিকে তাকাতেই হঠাৎ হাতে একটা কিতাব ভেসে উঠলো। একটু ভয় পাইনি, সব শুয়ে গেছে। কিতাবের নাম রহস্যের সমাধান। সেখান থেকে আমি জানতে পারি আমি ছোট থেকে যাদের দেখি তারা হলো জিন, আর এমন কোনো জিনিসই আমাকে বারবার মৃত্যু হাতে বাঁচাচ্ছে। আর হ্যাঁ, আমাকে জানি না কেন বা কারা, কোন জাতের জিন মাঝে মধ্যে মারতে আসে। এই রহস্যটা আমার কাছে অজানা, বাট তাদের সাথে লড়াই করার অনেক টেকনিকও দেওয়া আছে। এটার মাধ্যমে অনেক কিছুই আমি জানতে পেরেছি। এখন কোনো জিন আমাকে মারতে এলে তাদের সাথে আমি একাই লড়াই করতে পারি। এখন তো আসার সময় হলো, কাল যে ভার্সিটিতে যেতে হবে মনে আছে? হ্যাঁ মনে আছে আম্মু। কোথায় গেছিলাম আম্মু? এই তো আব্বু, ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম। ঠিক আছে যাও, আম্মু ফ্রেশ হয়ে কিছু খেতে এসো। ঠিক আছে আব্বু। তুমি কিছু বললা না যে? সকালে গেছে, রাতে আসলো। থাক না রোজ, আগে তো কোনো বন্ধু ছিল না, ওর কলেজে ওঠার পর বন্ধু বানিয়েছে। এটা কিছু বলার কি আছে? মেয়েটা এখন একটু নর্মাল হচ্ছে। মা তাদের খেতে আয়, সব তো ঠান্ডা হয়ে গেল। তাদের খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে আছে, ঘুম আসছে না। ওরা তোমার হাত থেকে আলো বের হচ্ছে। এমন তখনই হয় যখন কোনো নতুন জাতের জিন আমার ক্ষতি বা সাহায্য করার জন্য আসে, তার সম্পর্কে বলার জন্য। কিতাব খুলতে কোনো একটা জিনিস সম্পর্কে বলে লেখা। রাজকো জিন অনেক সাহসী, সব জাতের জিনেদের থেকে মহা শক্তিশালী। আজ পর্যন্ত কোনো যুদ্ধ হারেনি, রূপ পাল্টাতে সক্ষম। এছাড়াও আর অনেক শক্তি ওর মধ্যে আছে, যা সে প্রবল কষ্ট করে অর্জন করেছে একটা গুরুত্বপূর্ণ কার্য সিদ্ধি করার জন্য। এ কি, আর কিছু লেখা নেই কেন? ওকে কিভাবে জানাবে টিকিট দেওয়া যাবে? তা তো লেখা নেই। থাক না থাক, তাতে কি? এমনিতেই আমার মধ্যে অনেক রাগ আছে। আগে জিজ্ঞেস করে নেবো কেন আমাকে মারতে আইছে। যদি না বলে তাহলে ওর হাওয়া বের করবো। আমার সব রাগ চিন নামক সিঁড়ির দয়ার উপর ছাড়বো। আরে বাহ, সিঁড়ির দয়া, সেই হয়েছে নামটা। পেড়া নাকি সেই শক্তি ধর, একটু খাপে খাপ। তাই তবে এখন ঘুমিয়ে পড়ি, নাহলে কাল তো উঠতেই পারবো না। দূর, ভালো লাগে না। ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে ঢুকতেই এই দাঁড়াও, এদিকে আসো। জি, আমাকে ডাকছেন? তোমাকে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি এদিকে আসো। বলেন কেন ডেকেছেন? আরে বলবো বলবা তো, তারা কিসের? আগে ভালো করে তো দেখতে দাও। ভালো করে দেখুন তো। দেখা হয়েছে, এখন আমি আসি। দেখতে যেমন মারাত্মক তেমন কোথাও। জানো আমার কে? এমা, আপনি জানেন না আপনি কে? ইস, ভুলে গেছেন। আরে তাহলে ডাক্তার দেখান তাড়াতাড়ি। এই তোমার তো সাহস কম না, সিনিয়রদের সাথে বেয়াদবি করছো। চলো কান ধরে উঠবোস করো। আপনার কি মনে হয় আপনি বলবেন আর আমি করবো? না থাক, এত সুন্দর মেয়েকে কান ধরে উঠবোস করানো ঠিক হবে না। একটা কাজ করো, আমাকে আই লাভ ইউ বলো। এ ভাই, এতটা খারাপ দিন আসেনি আমার। হোয়াট ডু ইউ মিন দ্যাট? যা বলছি চুপচাপ তাই করো, না হলে কলেজে টিকতে পারবে না। এই যে চিনো চাচাগণ, আজ আমার এই কলেজের প্রথম দিন, সো আমি আজ কোনো রকম ঝামেলা বা মারামারি করতে চাই না, ওকে? কি? ভালো করে বলো, শুনিনি মনে হলো। মারামারি করবে, তাও আবার আমাদের সাথে একটা মেয়ে হয়ে? হাউ ফানি। কে এখানে কি করছিস? দেখ না, ওরা আমাকে বিরক্ত করছে। কি ভাই, ওখানে মরার ইচ্ছা আছে নাকি? এই কি ভাবছিস আমাদের? হ্যাঁ, মেরে এখানে গেড়ে দিব বলে দিলাম। দেখেন ভাই, ঝামেলা করবেন না, না হলে একটা মেয়ের হাতে মার খেলে মান সম্মান কিছু থাকবে না বলে দিলাম। অনেক হয়েছে, তোরা ভালো কথার মানুষ নয়, শুয়োকে মারতে চায়, অমনিতে হাতে ফেলে। এমনভাবে ধরে বেচারা, হাত তো ছুটাতেই পারছে না, উল্টো বেতায় চিল্লাচ্ছে। সবগুলোকে ইচ্ছে মতো পেটায়, সবার নাক দিয়ে রক্ত পড়ছে। স্যারও চলে এসেছে। কি হয়েছে এখানে? তোমরা আবার মারামারি করছো? না না স্যার, ওই মেয়ে আমাদের মেরেছে। কে তুমি? স্যার আমি তে, ফার্স্ট ইয়ারে। তুমি ওদের মেরেছো? স্যার আমাকে দেখে মনে হয় যে আমি ওদের মারতে পারি। আমি তো আজ পর্যন্ত মশা মারিনি, ওদের কি মারবো স্যার? স্যার আমি বলছি কি হয়েছে, আমি এখানে নতুন, তাই এরা আমাদের র্যাগিং করছিল। এখন এখানে দুই দল, এক দল বলে আমরা র্যাগিং করবো, অন্য দল বলে ওরা র্যাগিং করবে। ওই নিয়ে ওদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় স্যার। স্যার ও মিথ্যা বলছে। আপনি বললেই হলো? স্যার কি বুদ্ধি নিয়ে নাকি? কি কি কাজ করতে পারে উনি তা দেখলেই বুঝতে পারবে। আপনি বলুন না স্যার, আমি কি ওদের মারতে পারি বলুন? জানেন তো স্যার, ওরা আমাকে অনেক বিরক্ত করেছে। না না স্যার, বিশ্বাস করুন। এই চুপ বেয়াদবির দল, আমাকে দেখে বোকা মনে হয়? এই এক মেয়ে তোমাদের মেরেছে, আসো আমার কেবিনে, তোমাদের খবর আছে। সবাই তেদিকে হয়ে তাকিয়ে আছে। এই তোরা সবাই ক্লাসে চল, পরে ঘুরে দেখবো। এই তুই কি খাসে দেখবো?
তোর তো আমার মতো বডিও নেই, এত শক্তি কোত্থেকে আসে? হ্যাঁ, ক্লাসে যাবি নাকি তোকে দেওয়া লাগবে? নো ইচ্ছে ম্যাম, চলেন যাই। ক্লাসে যাওয়ার জন্য হাঁটছি, তখন সামনে দিকে একটা ছেলে অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। তবে এটা ওই জিন না তো? স্যার কোথাও বলছিল, সন্দেহ হচ্ছে। লিসা শোন, এখানে কোনো হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাচ্ছিস? কেন বলতো? ভাবছি এবার একটা প্রেম করব। সত্যি? তার আমি এখনই দেখছি। ভালো করে দেখ, ওই দেখ লাল টি শার্ট পরা ছেলেটা। না না, ভালো লাগে না। আরে পাস, কি ঝাক্কাস পুরো। এই দে, ওই দেখ কালো শার্ট, কি হ্যান্ডসাম, পুরো ক্রাশ। তার মানে লিসাকে দেখতে পাচ্ছে, তারও চেন না। এভাবে কেন তাকিয়ে আছে তা? কিরে, ওই ছেলেটা কিন্তু দারুণ। না রে, ও একটু বেশি হ্যান্ডসাম। মানে কি রে, এখন বেশি হ্যান্ডসাম হলেও দোষ? তুই সারা জীবন কি সিঙ্গেল মরবি নাকি? এই যে কি প্রবলেম, হাসছেন কেন? আমার ইচ্ছে। কেন, হাসলেও কোনো প্রবলেম আছে নাকি? তা নেই, কিন্তু আমাদের কেন হাসছেন? কোথায়? আমি তো আমাদের দিকে হাসছি না। আমি দেখেছি আপনি আমাকে দেখে হাসছিলেন। তার মানে আপনিও আমাকে দেখছিলেন? না, মানে আমি আপনাকে দেখছিলাম না, জাস্ট আমার চোখ চলে গিয়েছিল। ঠিক আমারও চোখ চলে গিয়েছিল। তাহলে সংযোগ করুন আপনার চোখকে, আপনারটাও। চল এখান থেকে। শুনুন, ওনাই কিন্তু অনেক ভালো করেন, মারামারিও কিন্তু অনেক ভালো করি। করে দেখাবো? উফ, চল তো। এত হ্যান্ডসাম ছেলেকে মারবি তুই? আমার সহ্য করতে পারবো না। আর তাছাড়া ওর বডি দেখছিস? তোরে না আবার কি? কিছু না, চল চল। ক্লাস শেষ করে মাঠে একটা বেঞ্চে বসে আছি, চুপচাপ, ভালো লাগছে না। তখনই ওই ছেলেটা আসে, আমার পাশে বসে। হ্যালো, একা একা কি করছেন মিস? আপনি এখানে কি করছেন? আরে একা একা বসে আছো, তাই ভাবলাম একটু কথা বলে আসি। কোনো দরকার নেই। আরে এমন করো কেন? দেখো, তখনের জন্য সরি, আমি এমনি মজা করছিলাম। তোমার নামটা কি জানতে পারি? না, জানা দরকার নেই। আরে দরকার আছে, পরে যখন দেখা হবে তখন তোমার কি বলে ডাকবো? গুন্ডি, রাখি মেয়ে, এসব বলে ডাকলে মানুষ কি বলবে? তে আমার নাম হয়েছে। চাই কলেজটা ঘুরে দেখবো। চলো আমি দেখাই। এই কলেজের কোনো আমি জানি। লাগবে না, আমি একা দেখে নিব। ধুর, একা একা দেখলে ভালো লাগবে? চলো না। আমার একা দেখতে ভালো লাগে। মিথ্যা কথা, তোমার বকবক করতে ভালো লাগে, কিন্তু কেন জানি নিজেকে লুকিয়ে রাখতে চাও, রাইট? একটু বেশি বুঝছেন। আচ্ছা যাই হোক, চলো তোমাকে কলেজ ঘুরাই। পুরো কলেজ ঘুরছি, তো আবার একটা অচেনা মানুষের সাথে। প্রথমে এত ভালো লাগছে, প্রথম মনে হচ্ছে আমি একটা স্বাভাবিক মানুষ। হঠাৎ পরিবেশটা থমকে গেল, হাওয়া ভারী হয়ে যাচ্ছে, কেমন জানি গাছ ছমছমে ব্যবহার হয়ে গেছে। দূরে কিছু মানুষ দেখা যাচ্ছে, মনে হচ্ছে হাওয়াতে ঢুলছে, ক্রমশ আমাদের কাছে আসছে। বুঝতে আর বাকি রইল না ওরা মানুষ না। চোখটা দেখে মনে হচ্ছে আমাদের কিল খাবে। চলুন এখান থেকে। জলদি চলো। আমি বাসে যাচ্ছি, চলো আমার গাড়িতে করে তোমাকে পৌঁছে দেই। না না, আমি একাই যেতে পারবো। কোনো কথা নাই, চলো তাড়াতাড়ি। এখন কোনো কথা বাড়ানো যাবে না, কারণ পরিস্থিতি ভালো ঠেকছে না। তাড়াতাড়ি চলো। আমি একটু অবাক হলাম, হঠাৎ করে উনি কেন এমন করছে? যাই হোক, এত ভাবার সময় এখন নয়। উনি তাড়াতাড়ি আমাকে বাসায় পৌঁছে দিল। আমি কোনো মতো তাড়াতাড়ি রুমে যাই, গিয়ে তাদের কিতাব খুললাম, কারণ আজকেও অনেকগুলো ছিল। সেখানে লেখা, কাল যেন আপনার সম্পর্কে জেনে গেছে, ও আপনাকে খুঁজে বের করে ফেলেছে। এখন ও আপনাকে মারার জন্য আপ্রাণ চেষ্টা করবে। ওর যেটা চায় সেটা আপনার কাছ থেকে নিয়ে ছাড়বে, তাই ওর সৈনিক পাঠিয়েছে। কাল সিন আমার কাছ থেকে কি চায়? আর আমাকে কেন বা খুঁজছিল? আমাকে মেরে কি লাভ ওর? হঠাৎ মনে হচ্ছে কেউ আমার জানালা ভেঙে দিবে। আমার নাম ডাকা হচ্ছে বারবার, ভয়ানক আওয়াজে। কি করবো বুঝতে পারছি না। রুমে কিছু করা যাবে না, তাহলে মা বাবা আমাকে আবার পাগল ভাববে। সে করে হোক আমাকে বাইরে যেতে হবে। অন্ধকার তো নেমে এসেছে, পাশে একটা জঙ্গল আছে, ওইখানে যাবো আমি। নাহলে ওরা সব ঘরে চলে আসবে। আজ তোমার প্রশ্নের উত্তর আমি নিয়েই ছাড়বো। চুপচাপ লুকিয়ে বাইরে চলে এসেছি, তাদের হাসছে জঙ্গলের দিকে। বুঝতে পারছি না ওরা আমার পেছনে আসছে ভয়ঙ্কর হাসি দিয়ে। এরা অনেকজন বোঝা যাচ্ছে, আগে এক অথবা দুজনের সাথে, কিন্তু এবার মনে হচ্ছে অনেকেই আছে। কি করবো, কিভাবে ওদের ঘাই করবো কিছু বুঝতে পারছি না। জঙ্গলে পৌঁছে গেছি, সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার সবাইকে স্পষ্ট দেখতে পাচ্ছি। সব চিহ্নেরা আমার উপর হামলা চালায়। এদের করে সবার সাথে লড়াই করছি, কিন্তু পারছি না। ওদের সাথে কিছুতেই পেরে উঠছি না। এমন সময় ওরা আমাকে নিয়ে অনেক উপরে উঠে তারপর নিচে ফেলে দেয়। ওরা তখন থেকে গিয়েছিল, নিচে নেমে এলো, আর সবাই চিৎকার পড়ে গেল। আমাকে ঘিরে সে তার তলোয়ার দিয়ে সব চিনকে আঘাত করছে। সে এক এক করে সবাইকে মেরে দিল। আমি পড়ে গিয়ে দেখা পেয়েছি, তাই গাছের গুঁড়িতে বসে পড়লাম। ছেলের দিকে তাকালাম, অদ্ভুত কাপড় পরা আছে, কালো কায়ের সাথে বেশ মানিয়েছে, কিন্তু মুখ দেখতে পাচ্ছি না। মুখ ঢেকে রেখেছে, শুধু চোখ দেখা যাচ্ছে, তাও আবার অস্পষ্ট। কে আপনি? আমি আর কিছু বলার আগেই ওর এক হাতে আমার মুখে কি যেন মার্বেলের মতো ঢুকে দেয়। এটা সোজা আমার পেটে চলে যায়। আমি জাঙ্কুক, আমাকে কি খাওয়ালেন? তখন খেয়াল করি আমার সব কথা ভালো হয়ে যাচ্ছে, কোনো ব্যথাও নেই। মাথা উঠে দিকে কেউ নেই, আশেপাশেও নেই। কোথায় গেল? কি যেন নাম বলছিল, জাঙ্কুক। হ্যাঁ জাঙ্কুক। ধুর, কেউ তো নেই, চলে গেছে। কি ওই জাঙ্কুক আমাকে কেন সাহায্য করলো? কিছু না পেয়ে চলেও গেল। যতই রহস্য বের করার চেষ্টা করছি ততই গড়ে যাচ্ছে।
এবার দাঁড়িয়ে আর বিপদ বাড়াতে চাই না। বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে গোসল করে শুয়ে ভাবছি, কি ওই ছেলে আমাকে কেন সাহায্য করলো, আর এতদিন কোথায় ছিল। তোর চেহারা দেখতে পারলাম না। চেহারা দেখে কি হতো, আমি কি খেয়ে ফেলতাম? আর তুই ওর চেহারা দেখে কি করবি? ও তো একটা জিন আর তুই মানুষ। এক মিনিট, ও তো মানুষ হতে পারে, তাই না? আমি তো মানুষ, কিন্তু কোনো জিনের থেকে কম না। এমনটা ওর ক্ষেত্রেও তো হতে পারে। তো কি ভাবছিস সব? নাচতে করে বেরিয়ে পড়ি ভার্সিটিতে। বাসের জন্য দাঁড়িয়ে আছি। এই সময় একটা গাড়ি এসে থামে আমার সামনে। এটা আর কেউ নয়, আমাদের সেই ছেলেটা। আরে তুমি এখানে? চলো গাড়িতে বসো। কেন বসবো না আমি? আরে চিন্তা করো না, কিডন্যাপ করবো না তোমাকে। করতে পারবেন না, করতে চাইও না। আমি কাজে যাচ্ছি, তাই ভাবলাম তোমাকে সাথে নিয়ে যাই। ঠিক আছে চলুন। বাড়িতে গিয়ে বসি। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। আমি ভাবলাম আমাকে কালকে এর ব্যাপারে জিজ্ঞেস করবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে কোনো জিজ্ঞেস করলো না। কেন আমি এমন করছিলাম, কেন তাদের ওখান থেকে চলে আসলাম, দেখে তো মনে হলো খুব স্বাভাবিকই আছে। বাট উনি তো এমন করছিলেন কেন? ওহ, আমার মনে হয় একটু বেশি ভাবছি। কি এত ভাবছো? কিছু নয়। এই যে আপনার নামটা তো জানি হলো না। কি নাম আপনার? উনি মুসকিসে বললেন কোকি। কলেজে এসে নামতেই তখন লিসা ইয়নের শুভ দৌড়ে আসে। কি রে দোস্ত, কালকে না বলে চলে গেলি কেন? এমনি রে, শরীরটা ভালো লাগছিল না। কি ব্যাপার, এখানে তো ওর পছন্দ হয় নাই, তাহলে ওর সাথে ওর গাড়িতে কি? তুই যেমন ভাবছিস তেমন কিছুই না। চুপ থাক কুন্ডি ভাইয়া, এমন হ্যান্ডসাম একটা দুলো ভাই থাকুক, কে না চাইবো? হ্যাঁ চুপ করবি কাঠি। ধন্যবাদ কোকি। ফ্রেন্ডকে কেউ ধন্যবাদ বলে নাকি? ফ্রেন্ড মায়ের খাবি কিন্তু তোরা আমার হাতের। চল তাছাড়া দল বল। ক্লাসে বসতেই স্যার এসে বললো একদিন পর আমরা আমাদের সিনিয়রদের সাথে গিয়ে পিকনিকে যাবো। কয়েকদিনের জন্য কক্সবাজার, প্রথম ইয়ারটাও তাই। আমি যাবো না। মানে কি, কেন যাবি না? আমার ভালো লাগছে না। তুই না গেলে আমিও যাবো না। হয়েছে না গেলে আমিও যাবো না। তোরা না গেলে আমি কি করবো? কি অদ্ভুত বাচ্চা নাকি তোরা? আর ইয়নো, তুই লিসাকে ছেড়ে যাবি না কেন? মানে তোরা না গেলে এই আর কি। আমি তো শুধু লিসার কথা শুনলাম। আহা গো, কি না ইচ্ছা আসছিল কক্সবাজারে যাবো, ঝিনুক কুড়ামো, সমুদ্র দেখবো। মনে হয় এই জীবনে আর কক্সবাজার দেখা হবে না গো। মোর গড, হাই রে কপাল। হয়ে গেল নেকা শুরু। ঠিক আছে আমি যাবো। সত্যি? আমি জানতাম তুই মাই করতে পারবি না। হয়েছে, আর তেল মারাতে হইব না, তেলের দাম বাড়ছে। ওইখানে গিয়ে কোনো সামলা যাতে না হয়, আল্লাহ তুমি দেখো। রাত পরে একটা ঘুমিয়েছে, কিন্তু একটা স্বপ্নে হালকা একটু চোখ খুলে দেখে আমার টেবিলের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। অন্ধকার তাই বোঝা যাচ্ছে না, শুধু লাল দুটো চোখ দেখা যাচ্ছে। ভালো করে তাকিয়ে দেখি সাদা কাপড় পরা, লম্বা চুল, ভয়ানক দেখতে। আমার দিকে তাকিয়ে আছে। কি ভাই, এখানে কি? দিন আসছিলাম, তুমি আমাকে দেখতে পাচ্ছ? যা তো এখান থেকে, শান্তিতে ঘুমোতে দিবে না দেখছি। তাড়াতাড়ি যা, না হলে কিন্তু তোর সব কটা কাপড় করে তোর হাতে ধরে দিব। একটা আপদ কথা খার। কিছুক্ষণ পর ঘুম ছাড়লো, লাভ দিয়ে উঠলাম। এমনি আসছে মানে? কই গেল আমার ঘরে কোনো জিন? এমনি কেন আসবে? আর এক কথায় চলেও গেল? এত ভদ্র জিন দেখে তো মনে হলো না। কি করতে এসেছিল? কিছু কি খুঁজছিল নাকি? বাড়ি গিয়ে দেখি আছে কিনা। বাড়ি গিয়ে দেখি একটা কাকুরি। ওই কেড়ে, তুই সাহস থাকলে আমার সামনে আয়। কোথায় চিল্লিয়ে বললাম। তোমার জন্য কি বসে থাকবে এখনো? কে রে? তাকে দিয়ে কাছে বসে আছে মুখোশ ধারে। আজ ছাড়বো না। তুমি বলো, কে তুমি? কোথায় থাকো, কি করো? চুপ করো, যেটা বলতে এসেছি সেটা শোনো। কি? যে জিন এসেছিল ও তোমার কিতাব তলোয়ার এই সব নিতে এসেছিল। এত সোজা না থেকে জিনিস নেওয়া, জীবনে খুঁজেই পাবে না। আর তলোয়ার ওটা আপনার, আমি নিয়ে আসছি। ওটা তোমারই, ওটার কারো হাতে কাজ করবে না। আসলে সেদিন জঙ্গলে যে লড়াইটা হয়েছিল তখন জাঙ্গক দেখে নিজের সেফটির জন্য একটা তলোয়ার দিয়েছিল। মানে কি? আর তুমি আমার কিতাবের সম্পর্কে জানলে কিভাবে? আমি সব জানি। তার মানে আমার সব প্রশ্ন উত্তর তোমার কাছে আছে, তাই না? আছে, কিন্তু বলতে পারবো না। যা বলছি তা আগে শোনো। কি? কাল জেনে গেছে তোমার কথা। এখন থেকে এমন অনেক জিন আসবে, ওরা যাতে তোমার ঘরে প্রবেশ না করতে পারে তার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ? যা করার আমি করে দিয়েছি। এখন শুধু তুমি 3 বার আয়তাল কুরসি পরে তোমার তলোয়ারকে দরজায় সামনে 3 বার আঘাত করবে, মনে থাকে যেন। ওকে? হ্যাঁ, কিন্তু তুমি কোথায় গেল? আর একবার শুধু পাই শুধু যা বলো তাই করলাম। কি তুমি অচেনা পুরুষ, আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? কাল আমি তোমার মুখ দেখেই ছাড়বো। ভার্সিটিতে পৌঁছে শুধু কক্সবাজারের কথা শুনছি। ক্লাস না হয় আমি চুপচাপ ক্লাস থেকে বের হয়ে একটা বটগাছের তলায় এসে বসি। বাসায় চলে যেতাম, কিন্তু আজ আমি দেরি করে বাসায় ফিরবো। অচেনা পুরুষকে যে ধরতে হবে। আমার ভাবনা কানে দিলে তে কুকি আমার পাশে এসে বসলো। এই যে ম্যাম, কারো ভাবনায় ডুবে আছো? কারো না। অদ্ভুত তুমি। আমি কুকির দিকে তাকাই, সত্যি মুগ্ধ করার মতো। বসার চেয়ার হতে লাল হয়ে গেছে, চুলগুলো বাতাসে উঠছে, উজ্জ্বল নীল চোখের রং। ওর চোখের জন্য হারিয়ে যাচ্ছি। আমি তাদের করে চোখ সরিয়ে নিই। চোখে লেন্স লাগাইছেন নাকি? না, কেন? এমন উজ্জ্বল চোখের মনে এক কখনো দেখিনি তো, তাই বললাম। আমার মায়ের চোখ এমন, মার কাছ থেকে পেয়েছি।
ও, তোমার মা বুঝি অনেক সুন্দর? হুম, তুমি কি করে জানলে? তোমাকে দেখে বোঝা যায় সুন্দর, কিন্তু তুমিও কম না, অন্যরকম তুমি। ঠিক কেমন? আমি বলা শুরু করলে কিন্তু নিজে নিজের মনে পড়ে যাবে। থাক, আর ভালো লাগবে না। কিছু সময় চুপ করে বসে থাকো, ভালো লাগছে। দুজন চুপচাপ বসে আছি, বাতাস এসে মুখে ছুঁয়ে যাচ্ছে, তার সাথে অদ্ভুত একটা ঘ্রাণ নিয়ে আসছে, মাথা করা সে ঘ্রাণ কুকির শরীর থেকে আসছে। কতক্ষণ যে এইভাবে চুপ করে বসে আছি জানি না, তবে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে। জানি না এই অনুভূতি কি, তোকে ভালো লাগছে। আমাদের সাথে বারো বাজিয়ে দিয়ে লিসা ইয়নো শোয়া চলে আসে আমাদের ঘিরে বসে। কি কথা হচ্ছে এখানে বসে? আরে এটা আবার জিজ্ঞেস করা লাগবে নাকি, বলছো না? চুপি চুপি বলো, কেউ জেনে যাবে, জেনে যাবে। চুপ কর, তোর মার খাবি কেন শুনে বাইনিরা এসে আজেবাজে কথা বলা শুরু করে দিয়েছে সব কয়টা। আমরা যা থেকে যেতে বলেছি, তোমরা ভুল ভাবছো। আমরা ইংলিশ বসেছিলাম। ওকে, আমি আসছি রে। ইচ্ছা করলো করোনাকে স্মরণ করে রাখতে। আমি যেতে চাই, বাটটা এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ইচ্ছাকে আমাকে জানতেই হবে। ইচ্ছাকে ইচ্ছে করেই দূরের শপিং মলে নিয়ে গিয়েছি। রাত 8:20 বেজে যাচ্ছে শপিং করতে। রাস্তা দিয়ে হাঁটছি, পুরো ভয়ঙ্কর পরিবেশ। পোকামাকড়ের আওয়াজে পরিবেশটা আরো ভয়ানক হয়ে উঠেছে। তখন মনে হলো কেউ আমার পিছনে ফলো করছে। পিছনে তাকলাম, দেখি কেউ নেই। আবার হাঁটা শুরু করলাম, জোরে হাওয়া বইছে, গাছগুলো মনে হচ্ছে ভেঙে পড়বে। কেমন আওয়াজ হচ্ছে, বারবার আশেপাশে দেখছি কিন্তু কাউকে দেখছি না। এবার মনে হলো আওয়াজটা একটু বেশি হচ্ছে। ঠান্ডা হাওয়ায় গায়ে কাটা দিচ্ছে। কি করবো এখন? আমার কাছে তো কোনো তলোয়ারও নেই। বাসায় রেখে এসেছি, যদি কোনো বড় বিপদ হয়ে যায়। কে সামনে থাকলে কালকে আসো, না মানে গিয়ে সামনে আসো। আমার আশেপাশে অনেকগুলো লাল চোখ ভেসে উঠছে, ওরা আমার দিকে এগিয়ে আসছে। পিছন থেকে যেন কেউ এসে আমাকে জড়িয়ে ধরে। আমি চমকে যাই, সাথে সাথে পিছনে ফিরে ধাক্কা দেই। তাকে দেখি জাঙ্কুক, একটা স্বস্তি নিঃশ্বাস নেই। আসলে তাকে দেখি কোনো চিন নেই। কোথায় গেলে সব? এখানে কেউ নেই। একটু আগেই ছিল। ওটা আমি তোমাকে ভয় দেওয়ার জন্য করেছিলাম। কিন্তু কেন? তোমাকে এটা বোঝাতে যে ভয় কাকে বলে। আপনার কি মনে হয় কাকে ভয় বলে আমি জানি না? মনে তো হয় না। তোমাকে বলেছিলাম না সাবধানে থাকতে, বিপদ আসতে পারে যে কোনো মুহূর্তে। কিন্তু এই তোমার সাবধানে থাকা, আসলে আমি কোনো গাড়ি পাচ্ছিলাম না তো, তাই। গাড়ি পাচ্ছিল না তাই না? আমি সবটা দেখেছি। আমার নজর সবসময় তোমার উপর থাকে, ওকে? আর কি ফলো করেন নাকি? হ্যাঁ করি। কি ভাবো কি নিজেকে? হ্যাঁ, যদি কিছু হয়ে যেত তখন? আমি নিজেকে একটি সাধারণ মেয়ে ভাবি। কোনো একা মেয়ে এবার নির্জন জায়গায় একা হাঁটে? কতবার বুঝিয়ে বলেছি সাবধানে থাকতে, কিন্তু না, আপনাকে তো সাহস দেখাতেই হবে। কোনো আইডিয়া আছে তোমার কতটা ভয়ানক হতে পারে? রাগে চিলিয়ে, এত রাগ করছেন কেন? আমার সাহসিটা করবো তা আপনার কি? আমার কি মানে? ও শিট, কি করছি এটা আমি? তোর সাথে কথা বলতে পারি না আমি, আমার অনুমতি নেই। আমার সাথে শুধু তো রাখতে পারছেন। সরি, আমি রাগের মাথায় একটু বেশি বলে ফেলেছি। কিন্তু আমি তোমার ভালোর জন্য বলছি যে তুমি এখনো পুরোপুরিভাবে প্রস্তুত না। কিসের জন্য সেটা এখন আমি তোমাকে বলতে পারবো না। ঠিক আছে, তাহলে প্রস্তুত করেন। ভাবে আমি আর থাকতে পারবো না, এখন না পরে। ওকে, আমি চাই। আরে শুনুন শুনুন, আমার কিছু বলছি, তার আগেই আমি পড়ে যেতে নেই। সে আমাকে ধরে ফেলে। এই সুযোগ পেয়েছি মুখোশটা খোলার। হাত বাড়াতেই